আমি মোহাম্মদ রাসেল রেজা, সহকারী শিক্ষক, সোনতলা তেফসির মেমোরিয়াল হাই স্কুল। তো আজকে আমরা ভয়েসের বাকি রুলগুলো নিয়ে কথা বলবো। গতদিন আমরা ভয়েসের 3টা রুল আলোচনা করেছি, আজকে আমরা বাকি রুলগুলো নিয়ে কাজ করব। তো গতদিন আমরা ডু, ডাস এবং ডিড যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় সেটা নিয়ে কথা বলেছি। তো আজকে আমরা অন্যান্য সাহায্যকারী ভাবযুক্ত বাক্যকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায় সেটা নিয়ে কথা বলবো। তো এই রুলগুলোকে আমরা বিশেষভাবে লিখে তারপরে আমরা প্র্যাকটিসগুলো করব। তো এখন আমরা একটু রুলের মাধ্যমে এটা শেখার চেষ্টা করি। তো আজকে আমরা শিখব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড যুক্ত। এটাকে আমরা আজকে 1 নম্বর রুল দিব। এটা হচ্ছে অ্যাসার্টিভ ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস। Number 1, have, has অথবা had যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় প্রথমে পার্সন অনুযায়ী পার্সন ও টেন্স অনুযায়ী উক্ত হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড কে বসাতে হবে। আচ্ছা, উক্ত হ্যাভ, হ্যাজ, হ্যাডকে আমরা বসাবো। এরপরে প্রদত্ত বাক্যের অবজেক্টকে সাবজেক্ট বানাবো। প্রদত্ত বাক্যের অবজেক্টকে সাবজেক্ট বানাবো। সাবজেক্ট বানাতে হবে, প্লাস অতিরিক্ত একটা বিন বসাতে হবে। এটা বাইরে থেকে নিয়ে আসতে হবে। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড দেখলে আমরা অতিরিক্ত একটা বিন নিয়ে আসবো। বিন বসাতে হবে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ভয়েস প্যাসিভ ভয়েস মানে সেখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতেই হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, প্লাস অতিরিক্ত একটা বাই বসাতে হবে। প্লাস সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। তো আমরা যে কাজটা করব একটা উদাহরণের মাধ্যমে এটা একটু বোঝার চেষ্টা করব। তো এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এই হ্যাভ, হ্যাজ, হ্যাডটা অবশ্যই বাক্যের শুরুতে থাকতে হবে, অর্থাৎ সাবজেক্টের আগে থাকতে হবে এবং বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। তবে সেখানে আমরা বুঝবো যে ওই বাক্যটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তো ইন্টারগেটিভ সেন্টেন্স চিহ্ন কীভাবে? ওই বাক্যটার শেষে অবশ্যই কী থাকতে হবে? প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। দ্বিতীয়, এই ভুলে ফেলতে হলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে এবং বাক্যের শুরুতে হ্যাভ, হ্যাজ, হ্যাডের যে কোনো একটা থাকতে হবে, তবে আমরা এই রুলে ফেলতে পারবো। তো যেমন ধরো এখানে আসা হচ্ছে হ্যাভ দে ওন, হ্যাভ দে ওন দ্য ম্যাচ। তো এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করতে নেই, অ্যাক্টিভ আছে, তো আমরা যদি প্যাসিভ করতে নেই তাহলে তো আমরা জানি যে বাক্যের শেষে আছে হচ্ছে দ্য ম্যাচ। তো এই জায়গায় খেয়াল করবো দ্য ম্যাচ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসাতে হয়, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া অন্য কোনো পার্সন হয় সেক্ষেত্রে হ্যাভ বসাতে হয়। এই জায়গায় দেখো এইটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নয়, এটা হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য আমরা এখানে হ্যাভ দিছি। কিন্তু যখন এই সাবজেক্টটা পরিবর্তন, এই অবজেক্টটা যখন সাবজেক্টের জায়গাটা দখল করতেছে, তখন কিন্তু এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাভ থাকে না, শুধু হ্যাজ থাকে। এজন্য আমরা কিন্তু এখানে হ্যাভটাকে পরিবর্তন করে হ্যাজ করে দেব। হ্যাজ দ্য ম্যাচ
হ্যাজ দ্য ম্যাচ। তো অতিরিক্ত হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে অবশ্যই সাবজেক্টের পরে অতিরিক্ত একটা বিন দিতে হবে। হ্যাভ হ্যাজ যুক্ত বাক্যকে যখনই আমরা প্যাসিভ ভয়েস করব তখনই তার সাথে একটা বিন লাগাই দেব। আর ওনের পাস্ট পার্টিসিপল নিজেই অতিরিক্ত একটা বাই আর দে হলো নমিনেটিভ ফর্মে আছে, আর অবজেক্টিভের ঘরে আসলে দের অবজেক্ট হচ্ছে দেম। দেখো এই জায়গাটাতে কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা অক্ষুণ্ণ থাকবে, তবে আমরা কিন্তু ফর্মটা চেঞ্জ করে দিয়েছি। এখানে দে, কারণ যে সাবজেক্ট আসলে নমিনেটিভ ফর্ম বসাচ্ছি, যখন এই ডেটা অবজেক্টের ঘরে যাবে তখন তার অবজেক্টিভ ফর্ম দেম হয়ে যাবে। আচ্ছা, আরও বেশ কিছু উদাহরণ আমরা শেখার চেষ্টা করব। তো রুলটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা, তো এই জায়গাটাতে হতে পারে হ্যাজ, এক নম্বর যেমন হ্যাজ শি সাং, S-A-N-G, সাং এ সং। তো এটা হলো আমাদের একটা বাক্য, এটাকে প্যাসিভ করতে হবে। তো এখানে এরকম অনুরূপ আরেকটা বাক্য হতে পারে হ্যাভ, তোমার হচ্ছে আই ওপেন দ্য উইন্ডোজ, WINDOWS, উইন্ডোজ দিয়া প্রশ্নবোধক চিহ্ন ব্র্যাকেট। ওকে, ফাইন। তো এবার আমরা হ্যাড দিয়ে একটা বাক্য লিখব। হ্যাড হি ডান দ্য ওয়ার্ক, তো এই বাক্যটাকে আমরা প্যাসিভ করব। তো দেখা যাচ্ছে এই জায়গাটাতে আমরা এ সংটা কি আসলে ডিপেন্ড করবে এখানে হ্যাজ থাকবে নাকি হ্যাভ হয়ে যাবে রূপান্তর হয়ে, সেটা ডিপেন্ড করবে অবজেক্টের উপর। অবজেক্ট এখানে এ সং মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ আবার হ্যাজই থাকবে। কিন্তু এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার ভিন্ন অন্য কিছু হতো তাহলে এখানে আমরা হ্যাজটাকে হ্যাভ করে দিতাম। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা এখানে হ্যাজকে হ্যাজই রেখে দেব। তারপরে এই অবজেক্টকে সাবজেক্ট বানাবো নিয়ম অনুযায়ী এ সং। আর এখানে একটা সুবিধা হচ্ছে যে ভার্বের হ্যাভ হ্যাজ হ্যাড যুক্ত অ্যাক্টিভ ভয়েসে সবসময় ভার্বটা পাস্ট পার্টিসিপলে দেওয়াই থাকে, এজন্য মূল ভার্বটাকে আর চেঞ্জ করতে হয় না। এখানে সাং আছে, আমরা সাংই বসাবো। অতিরিক্ত একটা বাই আর শির অবজেক্ট হচ্ছে হ্যাঁ দিয়া প্রশ্নবোধক চিহ্ন। নিয়ম অনুসারে আমার হয়ে গেল যে উক্ত হ্যাভ হ্যাজ হ্যাডের যে কোনো একটাকে বসাতে হয়, তারপরে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়, তারপরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল অতিরিক্ত একটা বিন দিতে হবে। এখানে অতিরিক্ত একটা বিন বসাতে হবে, আর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল দেওয়াই থাকে, বাই বসানো হবে। এটা একইভাবে করব। এখানে দেখা যাচ্ছে যে দ্য উইন্ডোজ হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার হওয়ার কারণে এখানে কিন্তু আমরা হ্যাভকে হ্যাভই রাখবো। তবে যদি এটা সিঙ্গুলার নাম্বার হতো অর্থাৎ এই এসটা না থাকতো তাহলে কিন্তু এই হ্যাভটা পরিবর্তন হয়ে হ্যাজ হয়ে যেত। তবে সেক্ষেত্রে দেখতে হবে যে কোনো বাক্যের সাবজেক্ট যদি কোনো বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, শি, ইট আর অ্যানি নেম হয়, এই চারটার ক্ষেত্রে শুধুমাত্র হ্যাজ বসবে। তাছাড়া পৃথিবীতে যত সাবজেক্ট আছে সে সবগুলোতে হ্যাজের পরিবর্তে আমরা ব্যবহার করবো হচ্ছে হ্যাভ। তো এখানে আমরা হ্যাভ, তারপরে অবজেক্ট হচ্ছে দ্য উইন্ডোজ। দেখো বারবার একই কাজ করা হচ্ছে, হ্যাভ হ্যাজ এর টোটাকেই রাখা হচ্ছে আর অবজেক্টকে সাবজেক্ট বানানো হচ্ছে দ্য উইন্ডোজ। এবার অতিরিক্ত একটা বিন নিয়ে আসতে হবে সূত্র অনুযায়ী। তারপরে হ্যাভ দ্য উইন্ডোজ বিন আর ওপেন, এখানে ওপেনের সাথে এটি লাগানো থাকবে। তো ভাবে অল টাইমে পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকে। ওপেন অতিরিক্ত একটা বাই আর আই এর অবজেক্ট হচ্ছে মি, প্রশ্নবোধক চিহ্ন। তো এই জায়গাটাতে একই কাজ করবো। তবে হ্যাভ থাকলে একটা সুবিধা হচ্ছে যে হ্যাভ থাকলে হ্যাভ হ্যাজের ঝামেলায় আর করতে হয় না। অর্থাৎ হ্যাভ থাকলে জাস্ট আমরা হ্যাডই বসাবো, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক অবজেক্ট আর অন্য পারসন হোক, যে পারসন হোক হ্যাড কখনোই পরিবর্তন হবে না। হ্যাড আছে হ্যাঁ। তো এবার বাক্যের অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, আমরা দা ওয়ার্ককে নিয়ে আসলাম দা ওয়ার্ক। তো নিয়ম অনুযায়ী অতিরিক্ত একটা শুধু বিন বসাতে হবে, তারপরে তো এখানে মূল ভাবটা সবসময় পাস্ট পার্টিসিপল দেওয়া থাকে, আর মূল ভাবটা কিন্তু সবসময় নমিনেটিভ ফর্মের পরেই থাকে সাধারণত। তো এইটা হলো হি নমিনেটিভ ফর্মের শব্দ, আর এই ডান দেওয়ার পর শব্দটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো ডান আছে, আমরা ডান বসাই দিলাম। অতিরিক্ত একটা বাই আর সাবজেক্টকে আমরা অবজেক্ট করবো। সাবজেক্ট হচ্ছে হি অবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, আর প্রশ্নবোধক চিহ্নটা অমনি থাকবে। তো আমরা ন্যারেশনে কিন্তু দেখছি একটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় কিন্তু ওই জায়গায় প্রদত্ত ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হয়ে যায়। কিন্তু ভয়েস করার সময় কিন্তু এই জন্য কিন্তু ওইখানে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হয় না, কিন্তু ভয়েস করার সময় আমাদের ইন্টারগ্রেটিভ সেন্টেন্সেই থাকে। এই কারণে কিন্তু আমরা প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই লিখব। তো
তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা বাকি রুলগুলো নিয়ে ভয়েসের আলোচনা করব। তো আশা করি যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড যুক্ত কোনো বাক্য পরীক্ষায় আসে ইন্টারগ্রেট সেন্টেন্সকে ভয়েস করার জন্য, তাহলে এই রুল নিয়ম অনুযায়ী করা যাবে। এবং ডু, ডাজ, ডিড যুক্ত বাক্য যদি কোনো ভয়েসে আসে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে, তাহলে গত ক্লাসের ওই রুলগুলো দিয়ে অ্যান্সার করা যাবে ইনশাআল্লাহ। তো আজকের মধ্যে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।